আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইসরায়েলকে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশগুলোকেও গাজায় অপরাধের জন্য দায়ী করা যেতে পারে। গণহত্যায় সহযোগিতা করার জন্য তৃতীয় পক্ষের দেশগুলোকে আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করা যেতে পারে এমন সিদ্ধান্তই জানিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। এটি প্রাথমিকভাবে আমেরিকা ও জার্মানির জন্য উদ্বেগজনক হলেও এটি আসলে বেশিরভাগ পশ্চিমা দেশগুলোকেও ইঙ্গিত করে। আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে লঙ্ঘন করা হয় এমন অঞ্চলে অস্ত্রের চালান পাঠানো গণহত্যায় অংশগ্রহণ করা অপরাধের সমান। আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলে এমন প্রতিবেদন করেছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, ডেনমার্ক এবং জার্মানির সরকার যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে তাদের নিজ নিজ দেশের আদালতে মামলার সম্মুখীন হতে হচ্ছে। ইসরায়েলকে আর্থিক সহায়তার জন্য জার্মানির বিরুদ্ধে নিকারাগুয়ায় আনা মামলাটির ইঙ্গিত দিয়ে আইসিজে বলেছে, ইসরায়েলকে অস্ত্র দিয়ে সমর্থন করার অপরাধের জন্য তৃতীয় পক্ষের দেশগুলোকেও দায়ী করা যেতে পারে। স্থানীয় আদালতের এই মামলাগুলো এবং আইসিজে এর সিদ্ধান্তগুলো কানাডা, স্পেন এবং নেদারল্যান্ডের মতো দেশগুলোর অস্ত্র রপ্তানি নীতিতে পরিবর্তন এনেছে। আমেরিকা, জার্মানি এবং যুক্তরাজ্য আইসিজে এর রায় সত্ত্বেও ইসরায়েলকে অস্ত্রের সহায়তা দেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি, যা স্পষ্ট অপরাধ। আইসিজে এর 2024-এর সিদ্ধান্তগুলো গণহত্যা প্রতিরোধে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতার ওপর জোর দিয়ে ইসরায়েলকে অবিলম্বে পদক্ষেপ নেবার আদেশ দেয়। সেই সাথে তৃতীয় পক্ষের দেশগুলোর অস্ত্রের চালান বন্ধ করার গুরুত্বও তুলে ধরে। গাজায় গণহত্যার সুস্পষ্ট ঝুঁকি তুলে ধরে আদালত 26 জানুয়ারির সিদ্ধান্তটিকে সম্ভাব্য গণহত্যার ঝুঁকির বিষয়টিকে আমলে নিয়ে তৃতীয় পক্ষের অজ্ঞতা ও অসচেতনতার অজুহাতে গড়া প্রতিরক্ষার দাবিকে বাতিল করে দেয়। গাজা সম্পর্কে আইসিজে এর রায় ছাড়াও তৃতীয় রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করতে বাধ্য। অস্ত্রগুলো কিভাবে ব্যবহার করা হবে তা যথাযথভাবে মূল্যায়ন করা বাধ্যতামূলক। রাষ্ট্র কর্তৃক ইসরায়েলে অস্ত্রের চালান অব্যাহত রাখার অর্থ গণহত্যাকে সমর্থন করা, তা না করার অর্থ আইসিজে এর আদেশ লঙ্ঘন করা। 2013 সালের জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তির অনুচ্ছেদ 6 ধারা অনুযায়ী যখন কোনো রাষ্ট্র জানে যে অস্ত্রগুলো গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপরাধের জন্য ব্যবহার করা হবে, তখন অস্ত্র স্থানান্তর নিষিদ্ধ করবে। গাজা সম্পর্কে আইসিজে এর রায় এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের চলমান তদন্ত বলছে, এটি স্পষ্ট যে অস্ত্র সরবরাহকারী রাষ্ট্রগুলোকে ইসরায়েলের অপরাধের জন্য এই অস্ত্র ব্যবহার করার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত ছিল। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রগুলোকে অস্ত্র সরবরাহকারী তৃতীয় দেশগুলো সেই লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক দায় বহন করতে পারে বলে সতর্ক করেছে আইসিজে। আদালত মনে করিয়ে দিয়ে বলেছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার সময় নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।